বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 20 আগস্ট মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবের 3য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাবেক যুগ্ম সচিব ডক্টর AKM জাহাঙ্গীর, সিনিয়র সচিব AKM এহসানুল হক। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব মোহাম্মদ তোয়াহা, যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত প্রমুখ। মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বক্তারা দীর্ঘ 17 বছরে স্বৈরাচার সরকারের নানা নির্যাতনের কথা তুলে ধরেন। দীর্ঘদিন যাবৎ স্বৈরাচার সরকার তাদের পদোন্নতি বঞ্চিত করে, শাসন শোষণ করে, চাকরিচ্যুত করে জীবন ধ্বংস করে দিয়েছে বলে উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার দীর্ঘদিন যাবৎ অবহেলিত পদবঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির দাবি এবং স্বৈরাচার সরকারের দোসরদের দ্রুত অপসারণের দাবি জানান। তিনি সবাইকে দেশ সংস্কারের জন্য ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার পরামর্শ দেন এবং দুর্নীতিমুক্ত একটি সুন্দর দেশ গড়ার আহ্বান করেন। বঞ্চনার শিকার হয়েছি, চাকরিচ্যুত হয়েছি, অনেকে এই রাস্তাঘাটে এই 17 বছর ঘুরে বেরিয়েছে। এখনো ষড়যন্ত্র শেষ হয় নাই। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। মানে নিজেদের মধ্যে গোতাগুতি করলে কিন্তু আমাদের পরিণতি খুব একটা ভালো হবে না। আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা প্রয়োজন, ঐক্যবদ্ধ থাকা। কিন্তু যদি দেখি যে ষড়যন্ত্র হচ্ছে, তাহলে আমরা কিন্তু আবার মাঠে নামবো। কারণ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। আমরা ভাই অনেক সহ্য করছি আমাদের জীবনে। আমি এক উপদেষ্টাকে বললাম, সেদিনের বক্তৃতাও বলছি যে আপনি আমার কি করবেন, পদোন্নতি দিবেন? আমি কি পদোন্নতি এই বয়সে কি করব? আপনি আমার 50 লাখ টাকা দিবেন, আমি তো এখন তো রুটি খেতে পারি না, তো আমি এই টাকা নিয়ে কি করব? আমার সম্মান তো গেছি। আর আপনি আমার কিছুই চাই না, আমার এই 17টা বছর ফিরে দেন। যখন আমার সচিব হওয়ার কথা ছিল তখন আমার বয়স ছিল 55 বছর, এখন আমার বয়স 75 বছর। আমি কি ওই পদের সেই যে ইমেজ বা জৌলুস কি আমি উপভোগ করতে পারবো এখন? আপনি কি পারবেন? তাহলে তখন তারা মুখ কালো করে চুপ করে থাকে, বলে ভাই এটা তো আমাদের হাতে ছিল না। আমি বলছি এখন তো হাতে আসছে, এখন এত তালবানা করেন কেন? অন্যায়ভাবে আমাদের 15-16 জন লোককে এইভাবে প্রত্যেকটা জায়গায় অন্যায়ভাবে যারা যে সমস্ত কর্মকর্তারা আমাদের বিরুদ্ধে কলম ধরেছে, সেই সমস্ত কর্মকর্তাদেরকে আপনারা একটু ফাইন্ড আউট করবেন। যদি তাদেরকে শাস্তি না দেন, আমাদের আত্মা শান্তি পাবে না, আমাদের সন্তানদের আত্মা শান্তি পাবে না। স্যার আমাদের ভিতরে অনেক কষ্ট আছে স্যার, আপনাদের স্যার আমাদের কোনো দাবি নেই, আপনারা স্যার আমাদের খেয়াল করবেন। বিভিন্ন সময় গেছি, অনেকে আমাদের জিজ্ঞাসা করেন ভয় কথাও বলে না, যদি বিএনপি বলেন ভয় সম্বন্ধে কথাও বলে না। ঠিক আছে, না বলো, আমরা মান করলাম না। আওয়ামী লীগ আজকে আমরা মাফিয়ারি দূর করে দেশটা স্বাধীন করি, স্বাধীন। আমরা সবার সাথে একসাথে থাকবো, ভালোবাসবো। আমরা আওয়ামী লীগ না, আমরা তাদের ডিবেট করবো না। আমরা প্রত্যেকেই যেন সরকারের এই বিপ্লবটাকে ধরে রাখতে পারি।